রেনা, আমি আজকে নিজেই রোগী হয়ে গেছি। ডাক্তার হিসেবে তুমি যদি আমার এই আমার 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 কথা একটু যদি শোনো, তাহলে এই রোগীটা উপকৃত হয়। বলো কি বলতে চাও। কে তুমি? তোমরা কে? হ্যাঁ, এই ভিতরে ঢুকে কি করে? কেন দরজাতে ঢুকছি? আপনার ধরেন নিজে গেট খুলে দিচ্ছে। এই থাম তোরা, এই পানি দে। ঠিক আছে। সবাই আমাকে বড় ভাই বলে জানে। এতদিন টেলিফোনে আমার গলা শুনেছেন, আজ সামনাসামনি দেখে নিন। আমার নাম নয়ন। এই, তুমি কি আমাকে ভয় দেখাতে এসছো? জানো জানো আমার হাত কত লম্বা? হ্যাঁ, আপনার ছেলের হাতও লম্বা, তাই একটা মেয়ের গায়ে হাত দিয়েছিল, আর সেজন্য জয় ওকে পিটিয়েছিল। জয়কে আমি জেলের ভাত খাওয়াবো, যাবজ্জীবন কারাগারে রেখে দেবো। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা খুব দুঃখজনক ব্যাপার হবে। আপনি কি সেটা চান বলেন? মানে এটা আপনার মেয়ে তো নাকি? হ্যাঁ, কেন? কিছু দুষ্কৃতিকারী, মানে কিছু দুষ্ট লোক যদি আপনার মেয়েকে ফাস্টফুড থেকে তুলে নিয়ে যায়, তখন আমি থানার সাব ইন্সপেক্টরের সাথে বসে গল্প করব। আর যখন আপনার মেয়ে ফিরবে, তখন থানার লোকেরা বলবে আমি সেখানে ছিলাম না। বাবা, ভয় পাচ্ছেন কেন? আপনার ভাই তো একই কাজ করতে চেয়েছিল। ভাই যা করে তাতে বোনের ভয় কি? কোনো ভয় আছে? এই দেখো, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। মাত্র আমিও ছাড়ে যাব। কাল সকালে যদি আপনি কোর্টে গিয়ে জয়ের বিরুদ্ধে সকল মামলা তুলে না নেন, তাহলে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, ভয় দেখাচ্ছি না, সাবধান করছি। কালকে সকালবেলা আপোষ না করলে বিকাল আপনার ছেলের লাশ পাবে। ও আরেকটা কথা, পোস্টমর্টম রিপোর্টে যে সময় ওর মৃত্যুর কথা লেখা থাকবে, সেই সময় দেখবে আমি থানার ওসির সঙ্গে লাঞ্চ করছিলাম। হ্যাঁ, কোনটা আগেরটা পরে, পরেরটা আগে, আহ, কোনটা বলুন? ইয়া, আমার দুলাল কোথায়, কেমন আছে? কাল সকালবেলা আপোষ করলে আপনার ছেলেকে পাবেন, আর তা না হলে দাঁড়া। মামুন, তুমি আসলে একটা পুতুল চেয়েছিলে, শোকেসে সাজিয়ে রাখার মতো পুতুল। কোনো নারীকে তুমি কখনোই বউ হিসেবে চাও না। এরা ভুল। আমি আমি তোমাকে পুতুল বানাতে চাইনি। আমি তোমাকে একটা ক্লিনিক করে দিতে চেয়েছিলাম, যেখানে বসে তুমি ডাক্তারি করবে। তোমার বদলির চাকরিটা আমি পছন্দ করিনি, আমি চাইনি। অথচ তুমি আমাকে বিয়ে করেছিলে বিসিএস পাশ করার পর। রেহেনা, তুমি বুঝছো না। মামুন প্লিজ, আমাকে একটু বলতে দাও। হ্যাঁ, একজন ডাক্তারকে ডাক্তারি পড়িয়ে বিসিএস পাশ করিয়ে ট্রেনিং দিয়ে যোগ্য করে তোলার জন্য এদেশের জনগণের কত টাকা খরচ হয় তুমি জানো? জানো না। আমি যদি তোমার ওই সাজানো ক্লিনিকে বসে ডাক্তারি করতাম পুতুলের মতো, তাহলে বলতে পারো যে এদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা যত অসুস্থ রোগী আছে তাদের চিকিৎসা কি করে হতো? রেহেনা, আমি তো চেয়েছি শুধু আমার মতো করে তুমি বাঁচবে, আমার মতো করে চলবে। মামুন, ডোন্ট শাউট।
এই বাসাটা আমার এবং সরকার থেকে দেয়া। আমি তোমার স্ত্রী ছিলাম, সার্ভেন্ট নই, যে যখন যে তুমি হুকুম করবে সেই হুকুমই আমাকে পালন করতে হবে। হ্যাঁ, আমি জনগণের সার্ভেন্ট। জনগণ যে সরকারকে ক্ষমতায় বসিয়েছে সেই সরকারের দায়িত্ব পালন করতে আমি বাধ্য। আমি সেই সরকারের চাকর, আর তাই আমাকে পঞ্চগড়ে চলে যেতে হয়েছিল, যেখানে তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলে, মনে পড়ে? আমি ভুল করেছি রেহানা। কিন্তু ভুল সংশোধন করার মতো সময় যে এখন আর নেই মামুন। তুমি অনেক দেরি করে ফেলেছো। হোটেলে তোমার বিবাহিত স্ত্রী অসুস্থ অবস্থায় তোমার জন্য অপেক্ষা করছে। তোমার এখন সেখানে যাওয়া উচিত। প্লিজ। বাবলা ফোনটা দে। জি বস। যা। হ্যালো, আমি নয়ন। সবাই আমাকে বড় ভাই বলে ডাকে। ও নয়ন ভাই আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি করছিলে? পড়ছিলাম, কয়েকদিন পর পরীক্ষা তো তাই। তাহলে কি ফোন করে ভুল করলাম? না না, ভুল করবেন কেন? আপনার সাথে আমার খুব কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু আপনার নাম্বার জানি না, তাই করতে পারিনি। এটা আমার পার্সোনাল নাম্বার। অনেকেই এই নাম্বারটা আমার জানে না। ইচ্ছে করলে তুমি সেভ করতে পারো। আমার খুবই ভালো লাগছে যে আপনি ফোন করে আপনার পার্সোনাল নাম্বার আমাকে দিয়েছেন। ও হ্যাঁ, এবার একটা ভালো খবর দিই। ভালো খবর? ওই যে দুলালের বাবা মানে আফজাল চৌধুরী, উনি আপোষ করতে রাজি হয়েছেন। সত্যি? নয়ন ভাই আপনি সত্যি বলছেন তো? শোনো, তুমি এখনই টেলিফোন করে জয়কে জানিয়ে দাও আর বলো যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় রওনা হতে। ওকে? আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। কাল বান্ধবীদের সঙ্গে ফোনে কথা বলেছে তো ভাই, আগামী মাসে মাঝে মাঝে আসবো। ভালোই হলো, সে সময় তো এমনিতেই হোটেলে ডিসকাউন্ট থাকে। এই এই তুই চুপ থাক, আস্তে একটা বলো, তুই একটা ছাগল, তুই চুপ থাক। তুই হলো আমার খালাতো বোন, তোর বেলা ডিসকাউন্ট কে? তা তো হতেই পারে না। তোর ইচ্ছে আমার ইচ্ছে, তোর ইচ্ছে এই হোটেলের ইচ্ছে। তুই থাক, 10টা লাগে 12টা লাগে 20টা লাগে রুম নিয়ে থাক, কোনো অসুবিধা নেই। 12টা হলেই চলবে। ডাবল না সিঙ্গেল? 18-19 জন হবে, ডাবল হলেই ভালো হবে। আচ্ছা ডাবলই দিব, সিঙ্গেল লাগু ডবল লাগু আর ডবল ট্রিপল লাগু, পুরো হোটেলটাই তোর নামে আমি দিয়ে দেব। অ্যাডভান্স লাগবে না? ইস কি যে কস, তোর আমার অ্যাডভান্স কে? তোর এই ভাই তোর লেগে অ্যাডভান্স। আজ তাহলে আসি তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আমি তো আগাইতেই আসি। খালি চান্সের উপর থাকিনি। বাজনা কে রে
বাজে না কেন? ও তোমাকে তো একটা কথা বলাই হয়নি, আজকে আমার চাকরিটা ফাইনাল। তাই নাকি? হ্যাঁ, মৌখিক পরীক্ষা খুব ভালো হয়েছে, শুধু বাকি আছে প্র্যাকটিক্যালটা। তুমি তো অনেক দিন ধরেই চাকরি করছো, তোমার আবার প্র্যাকটিক্যাল কিসের? আমি যে মালিকের খাস লোক সেটা বোঝাতে হবে না? আমি মালিক হলে তুমি প্র্যাকটিক্যালে ফেল করতে। কেন? তুমি যদি খাস লোক হতে ওই লোকটাকে পুলিশে দেওয়ার পরামর্শ দিতে। কোন লোকটা? ওই যে ওই লোকটি যে দিনের বেলা বের হয় না, রাতে বের হয়, সে যে সন্ত্রাসী না প্রমাণ কি? হ্যাঁ, বের হয়েছে তো, আজকে দিনের বেলাতেই বের হয়েছে। আরে ওই তো আসছে। এই শোনো, আমার না দেরি হয়ে যাচ্ছে, ভাইজান আবার খুঁজবে, আমি এখন যাই। হ্যাঁ, কাল দেখো। জয়, নূপুর, তুমি এখানে? আমার বাড়ি তো এখানে, বাবা মার সঙ্গে এসেছি। তুমি এখানে কি করছো? মারামারির ওই ঘটনায় ওরা কঠিন কেস দিয়েছিল, তাই কিছুদিন আত্মগোপন করেছিল। এই জন্যই দিনের বেলা বের হতে না? হ্যাঁ, কারো সঙ্গে দেখা হবার ভয়। আমার সঙ্গে যে দেখা হয়ে গেল। আজ কেসটা মিটমাট হয়ে গেছে। চলো বাসায় চলো। আজ না নূপুর, অন্য আরেকদিন। আজ একটু জরুরি কাজ আছে, আসি। ঠিক আছে। এই নূপুরের সাথে তোর কি? তুই ঘুরবি টুনটুনির সাথে, তোর সম্পর্ক টুনটুনির সাথে। ভাইজান, টুনটুনিরে আমার ভালো লাগে। দেখা হচ্ছে ব্যাক করলে কয় কি? তুই তো একটা ছাগল, তুই তো একটা বলদ। এই পাগল তো পাগলের বুঝতে বুঝবি, তুই কে বুঝবি না? আমি তোর ভাই, তোর মঙ্গল চাই, তোর ভালো চাই। তুই টুনটুনির সাথে সম্পর্ক কর, লাভ হইব। আমি যেটা কইছি এটা কর, যা। হ্যাঁ, ঠিক আছে, রাখছি। ও খোদা হাফেজ। সরি। হ্যাঁ, ওকে। ভাবছি আজকের রাতের গাড়িতেই ঢাকা বেরিয়ে যাব। কেন? লতা চলে গেছে তাই? না, মানে অত মানে করবেন না। আমি জানি আপনি কেন চলে যেতে চাইছেন। না, আপনি যা ভাবছেন ব্যাপারটা আসলে সেরকম না। ঢাকায় কাজ আছে। কোনো কাজ নেই আপনার। লতা এখানে এসেছিল বলে আপনি এখানে এসেছিলেন। এখন লতা চলে যাবে তাই আপনি চলে যেতে চাইছেন। লতার পেছনে ঘুরঘুর করা ছাড়া আপনার কোনো কাজ নেই। হ্যাঁ, লতার পেছনে ঘুরঘুর করাই আমার কাজ। কেন, তাতে দোষ কোথায়? আমি তো তাকে সারা জীবন দিয়ে ভালোবেসেছি, তাকে নিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু অথচ লতা আপনাকে ভালোবাসে না, জাস্ট ফ্রেন্ড মনে করে। কিন্তু আমি তো ভেবেছিলাম লতা আমাকে আমার মতো করে ভালোবাসে। সেটা ছিল আপনার ভুল ধারণা, আর সেই ভুল ধারণার জন্যই আজ লতার সুখ নষ্ট হতে চলেছে। লতার সুখ নষ্ট হবে? ওয়াই?